অন্তরা ইঞ্জেকশন কি? অন্তরা ইঞ্জেকশন একটা জন্ম নিয়ন্ত্রণ করার মেথড। যেমন জন্ম নিয়ন্ত্রণ করার জন্য বড়ি ব্যবহার করা হয় বা পিল ব্যবহার করা হয়, ঠিক সেই রকমই এই অন্তরাটা একটা ইঞ্জেকশন, যেটা বডিতে ইনজেক্ট করা হয়। সাধারণত হাতে এবং কোমরে এই ইঞ্জেকশনটা দেওয়া হয়। এই ইঞ্জেকশনটা একটা প্রোজেস্টেরন ইঞ্জেকশন, যেটাতে মিডরক্সি প্রোজেস্টেরন থাকে। এই প্রোজেস্টেরন বা ইঞ্জেকশনটা বা অন্তরা ইঞ্জেকশনটা বডিতে কিভাবে কাজ করে? এই ইঞ্জেকশনটা আমাদের সাধারণত আমাদের যে জরায়ুর মুখটা বা সার্ভিক্সের যে মুখটা, সেই স্তরটাকে মোটা করে দেয়, যার ফলে যৌন মিলনের পরে ছেলেদের যে স্পার্ম বা ডিমটা, সেটা জরায়ুর ভিতরে ঢুকতে পারে না, যার ফলে প্রেগনেন্সি আসে না। এছাড়াও জরায়ুর ভিতরের যে স্তরটা, সেই স্তরটাকেও পাতলা করে রাখে, যার ফলে ফার্টিলাইজড যে এগগুলো মানে ডিমগুলো, সেগুলো জরায়ুর মধ্যে স্থাপন হতে পারে না বা ইমপ্লান্ট হতে পারে না, যার ফলেও প্রেগনেন্সি আসে না। এছাড়াও ওভুলেশন মানে প্রিভেন্ট করে, মানে ওভুলেশনটা আটকে দেয়, যার ফলে ওভুলেশনের সময় যে ডিমগুলো আমাদের ওভারি থেকে বার হয়, সেই ডিমগুলো এই প্রোজেস্টেরন ইঞ্জেকশনটা বার হতে দেয় না, যার ফলে প্রেগনেন্সি আসে না। এই অন্তরা ইঞ্জেকশনের সুরক্ষা রেট কত? এই অন্তরা ইঞ্জেকশনের সুরক্ষা রেট হচ্ছে 99.9%। এই অন্তরা ইঞ্জেকশন কখন নেওয়া হয়? পিরিয়ডের 5 দিন থেকে, মানে 5 দিনের দিন এই ইঞ্জেকশনটা নিতে হয়। প্রত্যেক 3 মাস অন্তর অন্তর এই ইঞ্জেকশনটা নিতে হয়। এই ইঞ্জেকশনের সাইড এফেক্ট কী? এই ইঞ্জেকশনের সাইড এফেক্ট হচ্ছে ব্লিডিং একবারে, মানে পিরিয়ডটা একেবারে বন্ধ হয়ে যাওয়া, মানে অ্যামিনোরিয়া হওয়া। এছাড়াও কিছু কিছু পেশেন্ট কমপ্লেন করে যে তাদের পিরিয়ডের সময় খুব বেশি ব্লিডিং হচ্ছে, মানে মেনোরেজিয়া হচ্ছে, খুব বেশি রক্তপাত হচ্ছে, এরকমও কমপ্লেন থাকে। তবে মোস্ট কমন কমপ্লেন হচ্ছে অ্যামিনোরিয়া, মানে একেবারে ব্লিডিং, মানে পিরিয়ডটা বন্ধ হয়ে যাওয়া। এখানে পেশেন্ট প্রশ্ন করে যে এই অন্তর ইঞ্জেকশন নেওয়ার পর পিরিয়ডটা তো একেবারে বন্ধ হয়ে যায়, তাহলে পরবর্তীকালে প্রেগনেন্সিতে প্রবলেম হবে না তো? না, সাধারণত মানে যেদিন থেকে এই ইঞ্জেকশনটা বন্ধ করা হয়, মানে অন্তরা ইঞ্জেকশনটা বন্ধ করা হয়, তার ঠিক 7 থেকে 10 মানে মাসের মধ্যে কিন্তু আবার নর্মাল, মানে এই নর্মালাইজ হয়ে যায়, তখন আবার প্রেগনেন্সি প্ল্যানিং করা যেতে পারে। এই অন্তরা ইঞ্জেকশন কাদের জন্য ভালো? যারা সাধারণত এইরকম পিলগুলো, মানে জন্ম নিয়ন্ত্রণ করা যে পিলগুলো নিতে পছন্দ করে না, তাদের জন্য এই অন্তরা ইঞ্জেকশনটা খুবই ভালো। এছাড়াও যারা কোনো রকম মানে প্রেগনেন্সি নিয়ন্ত্রণ করা বা জন্ম নিয়ন্ত্রণ করার জন্য কোনো রকম মেথড ব্যবহার করতে পারে না, তাদের জন্য কিন্তু এই অন্তরা ইঞ্জেকশনটা খুব বেশি কার্যকরী। এই অন্তরা ইঞ্জেকশন কোথায় কোথায় পাওয়া যায়? এই অন্তরা ইঞ্জেকশন যে কোনো স্বাস্থ্যকেন্দ্র বা গভর্নমেন্ট হসপিটালে ফ্রিতে এই ইঞ্জেকশনগুলো পাওয়া যায়।